হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। রনি ফিশ শপের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের এই ভিডিওতে থাকবে আমরা এক অ্যাকুয়ারিয়াম থেকে আরেক অ্যাকুয়ারিয়ামে অ্যারোপাইমা, প্লাটিনাম এলিগেটর গার আর রিটেল ক্যাটফিশ, স্টিংরে এগুলো ট্রান্সফার করব। আমাদের সাথে আছে কাটাবনের ওয়াটার জোর মালিক বিরল। আজকে বিরল এগুলো সবকিছু ধরে এক ট্যাঙ্ক থেকে আরেক ট্যাঙ্কে ট্রান্সফার করবে। এই হলো সেই কাটাবনের ওয়াটার জোর মালিক বিরল। বিরল, আমরা এটা দিয়ে আজকে ধরবো মাছ, না? যেহেতু মাছটা অনেক বড় সাইজ এবং এটা ব্যাগ দিয়ে ক্যারি করতে সুবিধা হয়, আর এই যে সমুদ্রটা নিজে করে তো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে, মানে মাছের ক্ষতি হওয়ার চান্স থাকে। তো এই বস্তা দিয়ে আমরা ধরবো যাতে মাছটা ইজিলি হ্যান্ড করা যায়, ঠিক আছে। সো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা মাছ ধরবো। লেটস গো। আমি অ্যারোপাইমা এগুলো ছোট থেকে কিনেছিলাম, প্রায় 8 ইঞ্চি, না 8 ইঞ্চি থাকতে কিনেছিলাম, ছোট ছোট সাইজ। তো এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। দেখি আজকে ভিডিও কিভাবে করে এগুলো। আমরা পানির কন্ডিশন কেমন ভালো আছে কিনা সেটা জানার জন্য একটা ব্লু রক ছেড়েছিলাম, সেটাকে আমরা এখন ধরে ফেলবো। কারণ হচ্ছে যে মাছগুলো আমরা ছাড়বো সেগুলো সবই বড় বড় মনস্টার ফিশ। এটাকে যদি না ধরা হয় তাহলে ওরা খেয়ে ফেলবে। আমি বুঝতে পারতেছি না এই মাছগুলোকে কিভাবে মানে এই ট্যাঙ্কি থেকে ওখানে নিয়ে যাবে। একটা পুরো মাস্টার সাইজ, বিশাল সাইজ একটা মাছ। আমি ইউটিউবেও দেখি নাই যে অ্যারোপাইমা ফিশগুলো একটা ট্যাঙ্ক থেকে আরেকটা ট্যাঙ্কে ট্রান্সফার করেছে। আমার মনে হয় এই ফার্স্ট ইউটিউবে এই ভিডিওটা আসবে যে আমরা অ্যারোপাইমা এক ট্যাঙ্ক থেকে আরেক ট্যাঙ্কে ট্রান্সফার করবো। আমি ইউটিউবে অনেকবার সার্চ দিয়েছি, বাট এই টাইপের ভিডিও আমি দেখি নাই। আমরা এই নেট আর এই বোর্ডটা রেখেছি, আমরা স্টিংরে ফিশটা ধরবো। কেননা স্টিংরে ফিশটা খুব ডেঞ্জারাস। এটার লেজে একটা কাঁটা আছে, সেটা যদি কোনো মানুষের ভিতরে ঢুকে যায় তাহলে ক্ষতির সম্ভাবনা অনেক বেশি। অনেক সময় অনেক মানুষ প্যারালাইসিস হয়ে যায়। এই জন্য আমরা রিস্ক নেব না, আমরা এই বোর্ডের ভিতরে নিব। আর আমরা ওয়েট করতেছি অ্যাকুয়ারিয়ামের পানিটা কমানোর জন্য। যদি পানিটা বেশি থাকে তাহলে আমরা মাছগুলো ধরতে অনেক কষ্ট হবে। এই জন্য আমরা পানিটা পুরোপুরি একবারে কমাবো না, একটু পানি রাখবো এই এতটুকু পর্যন্ত রেখে তারপর আমরা মাছগুলো। অলরেডি পানিটা এখানে ছিল, আস্তে আস্তে এই পর্যন্ত আসছে। মাছটা ধরে ফেলছে স্টিংরে। বলে ট্রান্সফার কমপ্লিট। ছেড়ে দিলাম স্টিংরে, যেটা খুব ডেঞ্জারাস ফিশ। ভাই কেমন লাগলো স্টিংরেটা ধরার সময়? ভয় নেই? কিছুটা তো থাকবেই। ও বাবা, সবচেয়ে ডেঞ্জারাস সিচুয়েশন হবে যখন অ্যারোপাইমা ধরা হবে। এখন ধরা হবে প্লাটিনাম এলিগেটর গার, যেটার দাঁতগুলা পুরাই ক্রোকোডাইলের মতো। মুখে হাত দিও না, মুখের সামনে হাত দিও না। Oh my God!
আমি ভয় পেয়েছি সিরিয়াসলি। ও বাবা রে, অনেক ডেঞ্জারাস সিচুয়েশন। মাছ ধরতেছে বিরল আর হাত পা কাটতেছে আমার। মাই গড, আল্লাহ, আস্তে 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 আস্তে। বাড়ি বয়সটা কোথায় বাড়ি করেছে? বাড়ি বয়সটা কোথায় বাড়ি করেছে? না 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 না, আস্তে আস্তে। আস্তে আস্তে নামেন, হ্যাঁ। Oh my God! লাফটা দিছে কি রে ভাই? এটা সবচেয়ে বড়টা? না বড়টা চলে গেছে। এটা তো লাফে কেন? ভয় পেয়ে গেছে এই জন্য লাফা। ব্যথাও পাইছে? ব্যাগের মধ্যে ধরার চেষ্টা চলছে। পোস্ট অ্যাপ্লাই করতে পারে না, তারপরেও করে। ডান, ওকে, সব ট্রান্সফার হয়ে গেছে? আর নাই, কমপ্লিট। ঠিক আছে, আপনাকে চেক করা হবে আপনি সুস্থ আছেন না আহত হয়েছেন। হাত দেখান, অনেক কষ্ট করছে। হাত দেখান তো, হাত হাত হার্ট বিট, ঠিক আছে, পা ঠিক আছে। ওর হার্ট বিট 200 এর উপরে ঘুরতেছে। যাই হোক, খুব ভালো লাগলো, খুব সুন্দর ভাবে ট্রান্সফার হয়ে গেছে অ্যারোডাইনামোগুলা, ভালো লাগছে। থ্যাংক ইউ বিরল, অসংখ্য ধন্যবাদ। অবশেষে শেষ হলো আমাদের মাছগুলো ট্রান্সফার করা। আপনারা তো ভিডিওতে দেখেছেন যে অনেক কষ্ট হয়েছে আমাদের এই ফিশগুলো ট্রান্সফার করাতে। তো যাই হোক, অবশ্যই রনি ফিশন ঢাকাতে আপনারা লাইক দিবেন ফেসবুক এবং ইনস্টাগ্রামে। আপনারা কী টাইপের ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করবো সেই টাইপের ভিডিও আপনাদের দেখানোর জন্য। ওকে, বাই বাই।